মুক্তির আগেই সিনেপাড়ায় ঝড় তুলেছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান। ছবিটির টিজার এবং গান মুক্তির পর পশ্চিমবঙ্গের সমালোচকদের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তাই সবাই ধারণা করেছিলেন বাংলাদেশের পাশাপাশি ভারতেও সাড়া ফেলবে সিনেমাটি। তবে দেশে ভালো ব্যবসা করলেও কলকাতায় মুক্তির পর বড়সড় ধাক্কা খেয়েছে তুফান। ভারতের চিত্র সমালোচকদের মধ্যেও দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কি বলছেন তারা, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এই তুই কি ডারে? তুফান তুফান এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এক ছবিতে দেশের একাধিক শক্তিমান অভিনেতার উপস্থিতি রায়হান রাফির তুফানকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল মুক্তির আগেই। তার সাথে যোগ হয়েছে সিনেমাটির গান আর ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভিন্ন এক রূপ। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। দর্শক আগ্রহে তুঙ্গে থাকা তুফান সিনেমাটি গেল 17 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি দেখতে সিনেপ্লেক্স সহ দেশের হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় সবার নজর কাড়ে। এদিকে বাংলাদেশ সহ বিশ্বের 15 দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর 5 জুলাই ভারতেও মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা তুফান। তবে দেশের মতো ভারতেও সাড়া ফেলবে সিনেমাটি, নির্মাতাদের এমন আশা থাকলেও কলকাতায় মুক্তির পর বড়সড় ধাক্কা খেল তুফান। তবে ওপার বাংলায় কেন মুখ থুবড়ে পড়ল শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি? কি বলছেন সেখানকার দর্শক সমালোচকরা? নির্দিষ্ট কি কোনো কারণ আছে এমনটা হওয়ার পেছনে, নাকি সময়ের সাথে সাথে বাড়বে দর্শক আগ্রহ? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে সমালোচনা প্রকাশ করে ছবিটি সম্পর্কে বলা হয়েছে, শাকিব তার স্টাইলে, শরীরী ভাষায় হয়ে উঠেছেন সমসময়ের অকৃত্রিম হিংসার প্রতীক। গুলি ছুড়লে হাততালি দিচ্ছেন হলে উপস্থিত দর্শক, প্রকাশ করছেন উল্লাসধ্বনি। দর্শকের এই পালসটাই ধরতে চেয়েছেন পরিচালক এবং তার যোগ্য সঙ্গত দিয়েছেন শাকিব খান। গণমাধ্যমগুলোতে প্রকাশিত সমালোচনায় সমালোচকরা লিখেছেন, চিত্রনাট্যে 500 অভিনেতাদের আরও বেশি জায়গা দেয়া উচিত ছিল। গল্পে যুক্তিতর্ক না থাকলেও এন্টারটেইনমেন্ট আছে। ছবির দৈর্ঘ্য একটু কম হলেও ভালো হতো। সমালোচকরা আরও বলেছেন, চিত্রনাট্য নিয়ে আরও একটু কাজ করতে পারতেন নির্মাতারা, সঙ্গে চরিত্রগুলোকে আরও একটু গভীরতা দেওয়ার প্রয়োজন ছিল। তবে ছবিতে চঞ্চল ও সাকিবের যুগলবন্দি ছিল দেখার মতো। এছাড়াও তুফানের রিভিউ করেছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার অরিত্র রূপম সাগর নীল। তারা তিনজনই সিনেমাটির কারিগরি দিক, শাকিব খানের পারফরমেন্স ও চঞ্চল চৌধুরীর উপস্থিতির প্রশংসা করেছেন। তবে তিনজন মনে করেন সিনেমাটির চিত্রনাট্য আরও শক্তিশালী করার সুযোগ ছিল। রায়হান রাফির সিনেমায় চরিত্রগুলোর যে গভীরতার ব্যাপার থাকে, সেটা এই সিনেমায় নেই বলেও মনে করেন তারা। সব মিলিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝেও তুফান দেখতে কলকাতার হলে আস্তে আস্তে বাড়বে দর্শক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তুমি কোন শহরের? শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।